আপনার কাছে জানতে চাইবো, কিছুদিন আগে প্রচণ্ড গরম গিয়েছে এবং গরমে দেখা যাচ্ছে যে পুকুরের পিএইচ মাত্রা, পানির পিএইচ মাত্রা বেড়ে অক্সিজেন স্বল্পতার কারণে অনেক খামারের মাছ কিন্তু মারা গিয়েছে। এবং যেহেতু দীর্ঘ কয়েক দশক পরে আমাদের এরকম একটা অবস্থার আমরা সম্মুখীন হয়েছিলাম, অনেক খামারিদের জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা ছিল। আবহাওয়াবিদরাও কিন্তু বলছেন খুব শীঘ্রই আমরা আরও একটি তাপপ্রবাহ পেতে যাচ্ছি। তো আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আসলে আমাদের খামারিদের এক্ষেত্রে কি করণীয়, এরকম অবস্থা যদি তারা আসে তারা কীভাবে সেটা ফেস করবে? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে, আমার নামটি প্রফেসর ডক্টর এম শাহাবুদ্দিন, আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আছি। এই দেশের বিস্তীর্ণ জায়গাতে যারা এই দেশের মানুষের জন্য খাদ্য তৈরি করে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সাহায্য করছে, এই দেশের মানুষের প্রোটিনের চাহিদার জন্য প্রোটিন তৈরি করছে, তারা যখন সম্মুখীন হবে তখন সারা দেশের যে যেখানেই রয়েছেন ভাবতে হবে খাদ্যের নিশ্চয়তার উপর একটি প্রভাব আসছে। কাজেই এই তীব্র তাপদাহের কারণে মাছ চাষিদের অসুবিধা হয়েছে, মাছ মারা গিয়েছে, মাছ মজুদে সমস্যা হচ্ছে, এখন পর্যন্ত এটি কাটিয়ে উঠতে পারে নাই। এমনকি এই সময়টি হচ্ছে মাছের পোনা তৈরির এক উপযুক্ত সময়। এই সময়ে প্রতি বছর পোনা তৈরি হতো, কিন্তু এই মা বাবা মাছগুলিও তাপদাহে তীব্র আবহাওয়ার কারণে, অর্থাৎ তাদের যে স্ট্রেস গিয়েছে, তারা যে প্রভাবে পড়েছে, তাই ডিম সেই পরিমাণে পাচ্ছে না। সেই ডিম থেকে যে পোনা হবে সেটি পাওয়া যাচ্ছে না। এই পোনা যিনি লালন পালন করবেন তিনিও অপেক্ষায় রয়েছেন। যারা ডিম নিয়েছেন তাদের ডিমও নষ্ট হয়ে যাচ্ছে। পরবর্তীতে চাষ হবে এবং শীতের আগে আগে এটি উঠে আসবে। তাহলে সব ক্ষেত্রেই কিন্তু পিছিয়ে যাচ্ছে। তাই পরিকল্পনা নিতে হবে, ২০ বছর পরে কি হবে সেটিই জানতে হবে। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় বলেন যে ২০৪১ সালে কি হবে তার প্রস্তুতি এখন নিতে হবে। ৩০ সালকে টার্গেট করে উৎপাদন করতে হবে, ১ ইঞ্চি জায়গাও ফাঁকা রাখা যাবে না। শব্দগুলির মাঝে নির্দেশ রয়েছে, শব্দগুলির মাঝে থেকে কি বলতে চায় এটি বুঝতে হবে। কাজেই এটি হতে পারে, এটি তো আমার আগাম জানতে হবে। আমার চাষির ক্ষতি হবে, তারপর আমরা আলোচনায় বসব, এটি না করে এটি কি সুন্দর নয় যে আমরা চাষির সফলতার গল্প নিয়ে আলাপ করব, সে সফল হয়েছে এটি আমরা দেশবাসীকে জানাবো। কাজে আমি সব সময় এটি মনে করি বা বলতে চাই, সফলতার গল্প নিয়ে আলাপ হবে, অসুবিধা নিয়ে চাষির সমস্যা হয়েছে এটি নিয়ে আলাপ করব না। এটি তো মাঠ পর্যায়ে চলে আসবে, তাহলে তো সে পরবর্তীতে আর করবেই না, চাষই করবে না। কাজেই এই তীব্র তাপদাহ আসবে, পরবর্তীতে আসতেছে, এর পূর্ব প্রস্তুতি আগেই নিতে হয়, আগাম নিতে হয়। সেই ক্ষেত্রে চাষিদের যে সমস্যাটুকু চলছে এটি উত্তরণের এখন উপায় কি, যেটি চলে আসছে তার কি উত্তরণ হতে পারে? এখন পর্যন্ত চাষিরা ভালো রেণু পাচ্ছেন না। রেণুর পরবর্তীতে যে চাষ করবেন তার অসুবিধা হচ্ছে। রেণু পুকুর তৈরি করতে যেটুকু লোকসান হয়েছে, লোকসানকে ধরে রেখে লাভ করা যাবে না। লোকসান হয়েছে, পরবর্তীতে এটাকে কীভাবে পুষিয়ে আনতে হবে এখন সেই প্রস্তুতি নিতে হবে। রেণু যারা করবে তাদের রেণু পুকুর প্রস্তুতিটা এখন ভালোভাবে করে নিতে হবে এবং পরবর্তীতে রেণু দেওয়ার পরে যেন কোনো রেণুই নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং তার জন্য কি কি ব্যবস্থা নিতে হবে এর প্রস্তুতি এখন নিতে হবে। ১৫ দিন পরে আবার যদি তাপ বেড়ে যায় কি প্রস্তুতি নিতে হবে এটি এখনই করতে হবে। কাজেই জলবায়ু পরিবর্তনের সাথে সাথে এর প্রভাব আমার দেশের মাটি মানুষের উপর পড়ছে। এর প্রস্তুতি আমাকে না নিলে খাদ্যের অভাব পড়ে যাবে। এই দেশ সারা বিশ্বকে খাদ্য সাপ্লাই দিবে, সরবরাহ করবে, তা না হয় এই দেশের খাদ্যেই স্বল্পতা পড়ে যাবে, মাছের ক্ষেত্রে উৎপাদন কমে যাবে। তাই প্রস্তুতির জন্য আমি বলবো পুকুরের যে গভীরতা এটি অনেক কম থাকে, অর্থাৎ রেণুর জন্য আগে আমরা যেই গভীরতা চিন্তা করতাম এখন তার থেকে ১ থেকে ১.৫ ফুট বেশি করতে হবে। চাষের জন্য আগে যেই গভীরতা মানতাম তার চেয়ে
আরেক বাড়িয়ে দিতে হবে, এই ধরনের পরিস্থিতি আসবে এটি জানা থাকলে আগে থেকেই পুকুরের পানির উচ্চতা বাড়িয়ে দিতে হবে, তার মানে পানির উচ্চতা আমাদের বাড়াতে বাড়াতে হবে।